আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ড, আমরা একটা হাটে যাব না আজকে? গ্রামের হাট, একটা গ্রামের হাটে যাব। হাটের নাম হলো অর্জুনপুর হাট। অর্জুনপুর হাট, এটা কোন দিক দিয়ে যেতে হবে? এটা যেতে হবে ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে পাটিকা বাড়ি হয়ে যাব। বাইক নিয়ে যাওয়া যাবে না? হ্যাঁ, বাইক নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, চলো তাহলে। ইনশাআল্লাহ। শাহাবুল ফ্রেন্ড আছে, শাহাবুল ফ্রেন্ডের বাইকে আমরা রওনা দিলাম অর্জুনপুর হাটের উদ্দেশ্যে। হ্যাঁ। কত সময় লাগবে যেতে? এই 15-20 মিনিট। 15-20 মিনিট। এখন বাজে 3:10, তার মানে 3:30টার ভিতরে আমরা পৌঁছে যাবো। 3:30টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছাই যাব। চলো যাই, রওনা দেই আল্লাহর নামে। ওকে, বিসমিল্লাহ। আমরা এখন রওনা দিলাম বাইপাস, ঈশ্বরদী বাইপাস স্টেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, ওখানে যে আমরা একটু চা খাবো, খেয়ে আবার রওনা দিব। হ্যাঁ, ঠিক আছে ফ্রেন্ড? হ্যাঁ তাই। ওকে, চলো। বাহ, সুন্দর রাস্তা। একটু সামনে ঈশ্বরদী বাইপাস স্টেশন, আমরা সেখানে চা বিরতি নিব। একটা ট্রেন পাস হচ্ছে ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে। ডান পাশে রেল লাইন চলে গেছে ঈশ্বরদী হয়ে একদম খুলনার দিকে। রাস্তা, সড়ক পথ, এই পথে আমরা সামনে গেলেই পাবো ঈশ্বরদী বাইপাস স্টেশন। এটা ঈশ্বরদী বাইপাস স্টেশন। এখন স্টেশনে অনেক ভিড়, কারণ ঈদ মাত্র শেষ হলো। প্রচুর প্যাসেঞ্জার সব ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে, তাই না? হ্যাঁ, ঈশ্বরদী বাইপাস স্টেশন। রাখো, এটা হলো ঈশ্বরদী বাইপাস স্টেশন। আমরা এখানে একটু চা খাবো। বট গাছটা অনেক সুন্দর। চলে, ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে একটু ঘুরে আমরা চলে যাই একটু চা খেতে। প্রচন্ড ভিড় স্টেশনে। সবাই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ঈদ উদযাপন শেষ করলো বাড়িতে, সবাই আত্মীয় স্বজনের সাথে এখন ঘরে ফিরে যাওয়ার পালা। আবার কর্মব্যস্ত জীবন, কর্মব্যস্ত শহর হাতছানি দিচ্ছে সবাইকে। এদিকে চলে গেছে রাজশাহী, দিনাজপুর, রংপুর বাইপাস থেকে। আর এই পাশটা চলে গেছে, এই লাইনগুলো চলে গেছে ঢাকা অভিমুখে। অনেক ভিড়, প্রচুর প্যাসেঞ্জার অপেক্ষা করছে ঢাকা যাওয়ার জন্য। আর এই রেল লাইনগুলো চলে গেছে খুলনা, রাজশাহীতে। এদিকে খুলনা কলা বিক্রি করতেছেন। কলা কত করে হালি? কলা এক হালি 20 টাকা, আর যদি বেশি নেন তাহলে একটু কম আছে। কম হবে। আপনার গাছের না কিনে নিয়ে আসছেন? ওই আমার ভাগ নিয়ে দিলি। ও, বিক্রি করার জন্য। আচ্ছা, এগুলো কিন্তু একদম ফরমালিন ফ্রি কলা। না, কোনো ফরমালিন নেই। ঢাকায় যেসব খান আপনারা ওই সেরকম কিছু না, গাছেই পাকিছে, বুঝলেন? গাছেই পাকছে না। ওইখান কাটি নিয়েছি। এই পাশের নিচে চায়ের দোকান আছে অনেকগুলো, সেখান থেকে আমি আর ফ্রেন্ড একটু চা খেয়ে আবার রওনা দিব হাটের উদ্দেশ্যে। ভাই চা বানাচ্ছে, আমরা অপেক্ষায় থাকি তখন চা দেয়। প্রত্যেকটা চায়ের দোকানে একটা করে টিভি থাকে এখন, তাই না শাহাবুল? হ্যাঁ, প্রত্যেকটা চায়ের দোকানে টিভি এখন টিভি বাধ্যতামূলক, তাছাড়া ব্যবসা যাবে না। সুন্দর কলা তো, দেশি কলা। দেশি কলা এই এলাকার, ফরমালিন ফ্রি একদম, তাই না? হ্যাঁ, এই এলাকায় প্রচুর কিন্তু কলার গাছ আছে, কলার বাগান আছে।
ওই আশেপাশ থেকে নিয়ে আসতেছে, এই যে পিছনেই কলার বাগান। ভাই চিনি কম দিছেন তো? চা খাওয়া শেষ করলাম, ফ্রেন্ড বাইক আনতে গেছে, বাইক আনলে আবার আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিব। আমরা তো পাবনা জেলা থেকে নাটোর জেলায় চলে আসলাম এখন, না? আমরা এখন আছি নাটোর জেলায়, লালপুর উপজেলা। হ্যাঁ। এই অঞ্চলে প্রচুর আখের আবাদ হয়, যেদিকে চোখ যাবে শুধু আখের ক্ষেত। রাস্তাটা অনেক সুন্দর। ভাই কলার বাগান কাদের? আপনাদের? বাগান কিনছেন না আপনাদের নিজস্ব? কেনা বাগান। এই আজকে কলা কাটলেন না? কয় কাঠ কাটলেন এখানে? আরো আনতেছে। এই কাঠ কত করে বিক্রি হবে একটা? কত? ঢাকায় নিয়ে যাবেন? ঢাকায় পাঠাই দিবেন সব? একুরেট দাম থাকে না? ও আচ্ছা, এখন সব ট্রাকে লোড হবে? আচ্ছা, অল্প। ওই যে ভিতরে বাগান, না? ভাইরা বাগান কিনছে, বাগান থেকে কলা কেটে নিয়ে যাবে ঢাকায় পৌঁছানোর জন্য। আচ্ছা, ধন্যবাদ ভাই। বন্ধুরা, চলে আসছি আমরা নাটোর জেলার লালপুর উপজেলার অর্জুনপুর গ্রামের অর্জুনপুর হাটে। গ্রামের ছোট্ট একটা হাট, খুবই ছোট হাট, তেমন কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, একদম গ্রামের ছোট হাট। তারপরে বেড়াতে আসলাম, আপনাদেরকেও দেখাতে নিয়ে আসলাম। হাট মনে হয় মাত্র শুরু হচ্ছে, এখন বাজে 3টা 50। আর কিছু সময় পরে হয়তো আরও যারা বিক্রেতা তারা তাদের বিক্রি করার পণ্য, কৃষি সামগ্রী সবই নিয়ে আসবেন এখানে। আমরা একটু অপেক্ষায় থাকি, দেখি কি কি পণ্য এখানে নিয়ে আসেন তারা এবং কেমন বেচা বিক্রি হয়। ইতিমধ্যে পান, কিছু সবজি, এই সমস্ত পণ্য নিয়ে বিক্রেতারা বসে পড়েছেন হাটে। আমরা আরেকটু অপেক্ষা করি। এই পাশে বসবে মাছের দোকান, না? ওই যে ভাইরা মাছ নিয়ে আসতেছে, দোকান সাজাচ্ছে মাত্র। ইতিমধ্যে এক ভাই পান নিয়ে আসছেন বিক্রি করার জন্য হাটে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আরমবাড়িয়া, ঈশ্বরদী থানায়। এই হাটে নিয়ে আসছেন পান? এটা তো ছোট হাট, এই হাটে বেচা বিক্রি কেমন হয়? আল্লাহর রহমতে হয়, কিছু ওই যে চার দোকানদার আছে, কিছু হয়, আল্লাহ চালায় নেয়, না? এই পান কোথা থেকে আনছেন? পান এটা কুষ্টিয়া জেলার পান। কুষ্টিয়া জেলার পান। কি হিসাবে বিক্রি হচ্ছে? এটা বেচা হচ্ছে আপনার 80 টাকা, 90 টাকা, 40 টাকা, 60 টাকা, 120, 30, সব রকম। সব রকম। হাট কয়টা পর্যন্ত বসে? আপনার হচ্ছে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত হাট হয়, ছোট হাট। ভাই পান বিক্রি করতেছেন, কাস্টমার আসবে কিছু সময় পরে, উনি গোছগাছ করে নিচ্ছেন। ইতিমধ্যে কিছু বিক্রেতা চলে আসছেন তাদের পণ্য সামগ্রী নিয়ে, দোকান সাজিয়েও বসেছেন, আরো অনেকেই আসবেন, আমরা অপেক্ষায় থাকি। কি মাছ আনছেন বিক্রি করার জন্য আজকে? এই কয়টাই? আরো আছে সিলভার কাপ, মৃগেল, এই তো, আর ব্রিগেড। ব্রিগেড কত করে বিক্রি হচ্ছে? 180 টাকা কেজি। আর সিলভার কাপ? 120 টাকা কেজি, এটা 160 টাকা কেজি। এটা 120 আর 160 টাকা কেজি। এটা 160 আর এটা 180 টাকা কেজি। 180 টাকা মৃগেল। দাম বাড়তেও পারে, কমতেও পারে, বাড়তেও পারে। আস্তে আস্তে হাট কিন্তু জমে উঠছে। কাটুয়া ডাটা,
ডাটা কত বিক্রি হবে আটি? হ্যাঁ, 10 টাকা এক আটি। কাটোয়া ডাটা 10 টাকা এক আটি। আর নিয়ে আসছে বড় ভাই আলু, মুখি, বেগুন, করল্লা, অনেক কিছুই নিয়ে আসছে। করল্লা কত করে বিক্রি হচ্ছে? 50 টাকা কেজি। আর বেগুন? বেগুন বিক্রি 30। ভাই শাক নিয়ে আসছেন না? পুঁই শাক। পুঁই শাক কত করে দিচ্ছেন? আটি এক আটি 10 টাকা পুঁই শাক। বেচা বিক্রি জমে উঠছে আস্তে আস্তে। বড় ভাই কি বিক্রি করতেছেন? মশলাপাতি কেমন হয় বেচা বিক্রি হাটের দিনে? আজকে লোকজন কম। মশলা কি নিজেই গুঁড়া করেন? কিনে নিয়ে আসেন, প্যাকেট কিনে নিয়ে আসেন। আমরা চলে আসছি এখন কুজিপুকুর হাটের কাছাকাছি। এই হাটটা এলাকার অন্যতম আর একটা প্রসিদ্ধ হাট, যদিও ছোট গ্রামীণ হাট, কিন্তু হাট আজকের দিনে নাই। হাটটা বসে হচ্ছে শনিবারে আর বুধবারে। চমৎকার একটা হাটের পরিবেশ দেখতেই পাচ্ছেন গ্রামের ভিতরে। আশেপাশে আমের আড়তও আছে, আম বিক্রি করতেছে এখানে। আমের আড়ত। এগুলো কি আম? খেরসা? ন্যাংরা আম না, ন্যাংরা কো? লকনা, ন্যাংরা, লকনা আছে, এগুলো লকনা আম। এগুলো লকনা, ও সবই লকনা। আমের আড়ত, গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছে, এখান থেকে পাইকারি বিক্রি হচ্ছে। হাটের পাশে একটা সুন্দর চায়ের দোকান। ভাই এখানে সুন্দর একটা চায়ের দোকান পরিচালনা করতেছে। ভাইজান ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। শুধু চাই বিক্রি করেন? হ্যাঁ, চার পান। চার পান। হাটের দিনে একটু বেচা বিক্রি বেশি হয়? হ্যাঁ বেশি হয়। আচ্ছা, চা বানাচ্ছেন? হ্যাঁ বানাবো, এখনই ধরবো। বানান, আমরা একটু চা খাই আপনার এখানে বসে। গ্রামের হাটের ছোট্ট চায়ের দোকান, ভাই এখানে চায়ের দোকান পরিচালনা করতেছেন। আমরা বসলাম একটু চা খাওয়ার জন্য। আমরা এখন আছি লালপুর উপজেলার ভিতরে, নাটোর জেলায়। এই এলাকায় প্রচুর আমের বাগান আছে। হাটের দিনগুলোতে আশেপাশ থেকে প্রচুর আম নিয়ে আসেন বিক্রি করার জন্য অনেকেই। তো আমরা দেখবো আজকে হাটের দিনে কেমন আম ওঠে। যদি ভালো আম পাওয়া যায় আমরা কিছু আমও কেনার চেষ্টা করব। তবে আমের সিজন প্রায় শেষ পর্যায়ে। এখন সম্ভবত শুধু আম্রপলি আম যেটা, সেটাই পাওয়া যাবে। খেরসাপাত বা গোপালভোগ, ন্যাংরা শেষ পর্যায়ে। এগুলো মনে হয় তেমন একটা পাওয়া যাবে না, তাই না? লকনা আর হচ্ছে ল্যাংরা, আর কিছুটা পাওয়া যাবে আম্রপালি। একটু কম, মিডিয়ামই দিয়েন, চিনি কম দিয়েন। রাখেন ভাই, রাখবো? হ্যাঁ রাখেন। তো ভাই চা নিয়ে আসলো, লাল চা। দেখি ভাই চা বানিয়ে দিয়ে গেল, কেমন টেস্ট। হ্যাঁ অনেক চমৎকার হয়েছে। গরম। আচ্ছা, এই যে দেখেন একটা আমের বাগান রাস্তার পাশে। এখনো গাছে অনেক আম আছে, প্রচুর আম ঝুলতেছে। সম্ভবত এগুলো আম্রপালি আম। গাছ ভর্তি আম। এগুলো আস্তে আস্তে পাকবে আর বিক্রি হবে। রাস্তায় ঘুরতে ঘুরতে একটা বিশাল বড় আমের বাগান পেয়ে গেলাম। অনেক আম ঝুলতেছে দেখে দাঁড়িয়ে পড়লাম, একটু ছবিও নিলাম।
অনেক আম, বাগান ভর্তি আম আর আম। লালপুর এলাকায় প্রচুর আমের বাগান আছে। এবছর আমের ফলন অনেক কম, যার কারণে বাগানগুলোতে তেমন একটা আম দেখা যাচ্ছে না, কিন্তু এই বাগানটাতে দেখলাম বেশ ভালোই আম আছে। ভাই আম ভাঙতেছেন বাগান থেকে? কি আম এগুলা বাগানে এখন? আপনারা কি ভাঙতেছেন আজকে? ন্যাংরা আর কি? খেরসা ভাঙেন নাই আজকে? নাই, আম্রপালি আছে, আম্রপালিও আছে আজকে। গুটি আটি এগুলো কই নিয়ে যাবেন আপনারা? মুকামে যাবে সব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। আমরা আসলাম এখন কলসনগর হাটে না? কলসনগর হাট কিন্তু বেশ জমজমাট আজকে। ন্যাংরা কত? ল্যাংড়া 100 এবার। আর খেরসা ভাই, ভাই খেরসা কত? এই ক্যাট সাইজ 110। এসব লকনা, লকনা কত করে দিচ্ছেন? 50। লকনাই এবার 50। আমের বাজার। বিশ্বাস করবেন না, আম খুবই টেস্ট। এটা কি আম? এটা কি আম? ভাই আমরা এটা বাগান কিনছি এখন, মানে কি আম জানেন না? আমরা এত স্যান্ড দেখেন, খুব মিষ্টি। কত করে এটা? এটা 80 টাকা। এটা কি আম? এটা আপনার হচ্ছে কিছু রূপালি আছে, কিছু এই আম আছে, লকনা আছে, মানে গাছ পাকা আম পাড়েছি টুকাই টুকাই, এই অবস্থা। মিশানি? হ্যাঁ মিশানি। ভাই আমাকে 1 কেজি দিয়েন পটল। 25 টাকা কেজি পটল। 1 কেজি দেন। পাকা আছে ভাই? কত করে? 50 টাকা। যেটা নেই দেখ তো লেখেন। শাহুল ফ্রেন্ড, আমার জন্য একটা সুন্দর থেকে বেছে নিয়ে আসো তো। হ্যাঁ পাকা দেখে নিও। ঠিক আছে, মাল ঠিক আছে। মাল ঠিক আছে? ওটাই তো লাভ হইলো, আমারটাই তো লস। আচ্ছা ভাই, কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? ভালো চলতেছে। আচ্ছা ঠিক আছে। কয় টাকা? কত রাখবেন? 25 টাকা হয়। এই আম কি সেই আম নাকি? 25 টাকা হলে দেন, যে কটা আছে দেন। দেওয়া যাবে না?
আম নেই কয়েকটা, বড় বড় তা দিয়েন তাহলে। সব তো লক না, আর দেন না। আর দেন না, ওই ছোটটা দেন না। কবে খাওয়া যাবে আঙ্কেল এটা খেরসার আটি না? খেরসার আটি। খেরসা কি শেষ এখন? দেখো কত খেলো দেখো। শেষ হয়নি এখনো। খেরসা বাজারে পাচ্ছি না কেন? কয়েকটা খেরসার আটি আম নিলাম, 2.5 কেজি, 50 টাকা করে কেজি চাচ্ছে ও। শেষ পর্যায়ে আমরা চলে আসছিলাম কলসনগর হাটে। কলসনগর হাট থেকে আমরা আম কিনলাম, শাকসবজি কিনলাম, পটল কিনলাম, বাজার ঘুরে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবই কিনে নিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশে যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।